শান্ত ছাতাটা খোলো না, ছাতাটা খোলো তাড়াতাড়ি। তুমি বার করো না। রবিবার রাতেই সাইক্লোন রেমালের ল্যান্ডফল হয়েছে। উপকূলবর্তী এলাকা রীতিমতন তছনছ করে দিয়েছে। এর প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। রবিবার রাত থেকেই টানা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাদ যায়নি শহর কলকাতাও। ঘূর্ণিঝড় রেমালের কারণে রাতভর বৃষ্টির কবলে পড়ে তিলোত্তমা। তার জেরে জলমগ্ন দমদমের বিভিন্ন অঞ্চল। জলমগ্ন এলাকা পরিদর্শনে বেরোলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। শান্ত ছাতাটা খোলো না, ছাতাটা খোলো তাড়াতাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন সৌগত রায়, তিনি নিজে এলাকা পরিদর্শনে বেরোন। তার হাতে রয়েছে বাঁশ, আর সেই বাঁশ দিয়ে তিনি নিজেই ড্রেন পরিষ্কার করলেন। সৌগত রায়ের কিন্তু যথেষ্টই বয়স হয়েছে, তাও বয়সের কাছে কিন্তু তিনি হার স্বীকার করেননি। রেমালে যেভাবে তৃণমূলের তরফ থেকে পাশে থাকার কথা বলা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে প্রত্যেক সভা থেকে রেমাল নিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন, সৌগতবাবু ঠিক তৃণমূল সুপ্রিমোর দেখানো রাস্তাতেই হাঁটলেন। প্রায় এক হাঁটু জল, সেই জল পেরিয়ে তিনি নিজে হাতে বাঁশ তুলে নিলেন এবং সেই দিয়েই ড্রেন পরিষ্কার করলেন। রেমালের দাপটে ব্যাপক ঝড় বৃষ্টি চলছে। শহর কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দমদম সমস্ত জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক প্রভাব রয়েছে। বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে, প্রায় এক হাঁটু জল সব জায়গায়। এবার এই পরিস্থিতিতে জলমগ্ন এলাকা পরিদর্শনে বেরোন তৃণমূল প্রার্থী সৌগত রায়। আর তারপর তিনি নিজে হাতে তুলে নিলেন বাঁশ এবং তারপর নিজেই তিনি ড্রেন পরিষ্কার করতে নেমে পড়লেন। শান্ত ছাতাটা খোলো না, ছাতাটা খোলো তাড়াতাড়ি। আপনাদের শোনাবো কি বলছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। সকাল থেকেই দুর্যোগ প্রোগ্রাম যেগুলো ছিল ক্যান্সেল হয়ে গেছে। তা আমি যেখানটা আছি তার পিছনটাই অনেক জল জমেছে। আমি দেখতে এলাম, এই পৌরসভার সাথেও কথা বলেছি, তবে বৃষ্টি না থামলে তো এই জল যাবে না। দেখলুম যে কতটা জল আছে, আরও দু একটি জায়গা ঘুরে দেখবো যেখানে জল আছে। বিটি রোডে শুনলাম খুব জল জমেছে, একবার দেখতে যাবো করেছে। ওরা বলছে যে মেজর দমদম পৌরসভায় বরুণ নট্টর সাথে কথা হলো, মেজর প্রবলেম নেই, কিছু জল জমেছে, ওদের লোকরা রাস্তায় নেমে ক্লিয়ার করছে। তো এরা সব এলাকার মানুষ, অসীম এলাকার পটলাবাবু এইসব, এরা তো এলাকায় থাকে। ওরা বলছেন হ্যাঁ প্রবলেম তো বটেই, গাড়ি ঘোড়া ঢুকতে পারছে, হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ কী করবে। প্রসঙ্গত আছড়ে পড়েছে রেমাল। রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের মধ্যে আঘাত এনেছে। পশ্চিমবঙ্গের কিছু অংশের রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
উপকূলবর্তী এলাকায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শান্ত ছাতাটা খোলো না, ছাতাটা খোলো তাড়াতাড়ি। রবিবার রাত 8:30 নাগাদ সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। তবে তার আগে তৎপরতার সঙ্গে প্রশাসন উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা থেকে 1 লাখেরও বেশি মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে। রেমালের ল্যান্ডফলের ধাক্কা শহর কলকাতাতে এসেও পৌঁছায়। শহর কলকাতায় রবিবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে ব্যাপকভাবে। এই দুর্যোগের মধ্যে আবার কলকাতার এন্টালির বিবির বাগানে বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটেও ভেঙে পড়েছে বাড়ির একাংশ। সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। তিনি কি বলছেন শোনাবো। সকাল থেকেই দুর্যোগ প্রোগ্রাম যেগুলো ছিল ক্যান্সেল হয়ে গেছে। তা আমি যেখানটা আছি তার পিছনটাই অনেক জল জমেছে। আমি দেখতে এলাম, এই পৌরসভার সাথেও কথা বলেছি। তবে বৃষ্টি না থামলে তো এই জল যাবে না। দেখলুম যে কতটা জল আছে। আরও 2-1টি জায়গা ঘুরে দেখবো যেখানে জল আছে। বিটি রোডে শুনলাম খুব জল জমেছে, একবার দেখতে যাবো করেছে। ওরা বলছে যে মেজর দমদম পৌরসভায় বরুণ নট্টর সাথে কথা হলো, মেজর প্রবলেম নেই, কিছু জল জমেছে, ওদের লোকরা রাস্তায় নেমে ক্লিয়ার করছে। তো এরা সব এলাকার মানুষ, অসীম এলাকার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।